ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একবিংশ খণ্ড। ভারতীয় সমস্যার সমাধান ভারতীয়ত্বে। অপর এক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, কথাটা শুনে আতকে উঠলে তো। স্বদেশ প্রেমের যে বন্যা দেখতে পাচ্ছ, তার পশ্চাতে একটা প্রেতের কালো হাত স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। মুখের বুলি যার যেমনই হোক, অধিকাংশ দেশনেতার জীবন হচ্ছে অভারতীয় আদর্শে গঠিত। এরা প্রকাশ্যে ঘোষণা করতে কুণ্ঠিত হন না যে ত্যাগ কখনো একটা জাতির আদর্শ হতে পারে না। ভোগ-ই মনুষ্য মাত্রের একমাত্র আদর্শ এবং তারই অনুসরণে জাতির ক্রমোন্নতি হবে। এরা মদ্যপানকে মনে করেন স্বাস্থ্য রক্ষা, পরস্ত্রী প্রীণনকে মনে করেন সিভালরি, বড় বড় কথা বলে কিছুমাত্র কাজ না করাকে মনে করেন প্রচণ্ড বাহাদুরি। সুদীর্ঘকাল মোগল পাঠানের অধীন থেকে প্রায় 250 বৎসর কাল ইংরেজের পদলেহন করে আমরা এইটুকুই শিখেছি যে রাজার জাতিকে ঘৃণা করার নামই স্বদেশ প্রেম এবং রাজার জাতির আচরণ ও আদব কায়দাকে নকল করাই হচ্ছে সভ্যতা। ব্রহ্মচর্যকে এরা বিদ্রূপ করে, পরহিতার্থে জীবন ধারণকে এরা ঠাট্টা করে, সর্বজীবে হিতবুদ্ধি নিয়ে মহৎ কার্যে আত্মোৎসর্গ করাকে এরা বোকামি মনে করে। অনেক লোক যেখানে জাগ্রত প্রতিভার মহৎ সংকল্পের মন্ত্রবাক্য উচ্চারণ করছে সরবে, এরা সেখানে যান হঠাৎ নেতা হয়ে পড়ার জন্য। খবরের কাগজের প্রথম পাতায় 60-65 পয়েন্ট টাইপে নিজেদের নাম এবং সঙ্গে সঙ্গে ফটো ছাপা হয়ে গেলেই এদের তপস্যায় সিদ্ধি হলো। লক্ষ লক্ষ টাকা উৎকোচ দিয়ে সংবাদপত্রগুলিকে খোশ খেয়ালের গোলাম করে রাখাই এদের মহত্তম কৃতিত্ব। জাতির সমগ্র সত্তা জাগল না। জাতির অজগর তুল্য বিরাট দেহ মোহনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে রইল। কিন্তু এরা জাতির প্রতিনিধি হিসাবে জাতির ভাগ্য ক্রয় করলেন, জাতির ভাগ্য বিক্রয় করলেন। এই হবে সম্ভাব্য ভবিতব্য। আমরা ডেমোক্রেসি বলে চিৎকার করি, ডেমোক্রেসিকে ভালোবাসি বলে নয়। ইংরেজরা ওটা পছন্দ করে বলে। আমরা ডোমিনিয়ন স্ট্যাটাসকে চাই এই জন্য নয় যে এতে দেশের কল্যাণ হবে, পরন্তু ইংরেজরা ডোমিনিয়ন স্ট্যাটাসকে একটা অমূল্য সম্মান বলে বর্ণনা করেছে বলে। আমাদের নিজস্ব কোনো বস্তুর প্রতি আমাদের মায়া নেই, মমতা নেই, আকর্ষণ নেই, শ্রদ্ধা নেই। আমরা আমাদের শাস্ত্রকে চিনি, আমাদের কবিকে, দার্শনিককে চিনি মাত্র তখন যখন ওরা চিনতে আরম্ভ করে। আত্মশ্রদ্ধাহীন এমন যে পরানুকারী জাতি, স্বাধীনতা তারা সহজে লাভ করতে পারে না, এবং স্বাধীনতা লাভ দৈবাৎ হয়ে গেলেও তারা তার অসৎ ব্যবহার করে। ভবিষ্যৎবাণী করে রাখছি, তোমাদের অবস্থা শোচনীয়তম করে তুলবার জন্য যারা প্রধান উপলক্ষ হবে তারা বিদেশ থেকে আসবে না,
জন্মাবে বা জন্মেছে তোমাদের এই পুণ্যময় দেশের তীর্থময়ী মৃত্তিকাতেই। যতক্ষণ আমরা নিজেদের জাতীয় আদর্শে সঞ্জীবিত ও প্রতিষ্ঠিত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই বিপদের সম্ভাবনা থেকে আমাদিগকে কেউ কদাচ মুক্ত করতে পারবে না। ভারতের সর্বজাতীয় সমস্যা সমাধান হবে আমাদের প্রকৃত ভারতীয়ত্বে সহায়তায়, অন্য কিছু দিয়ে নয়, ভণ্ডামি দিয়ে নয়, গুন্ডামি দিয়ে নয়, কথার জাদুবিদ্যা দিয়ে নয়, উৎকোচের মহোৎসব দিয়ে নয়। হরি ওম, জয় গুরু।